আমার আজকের আলোচনা জ্যোতিষ বিষয়ক। আমি একজন জ্যোতিষী, সেই জন্য আমি এই আলোচনাটা সবার মাধ্যমে ছড়িয়ে যেতে চাই। সেটা হচ্ছে আমাদের 9টা গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এদের দ্বারাই পরিচালিত হই। যারা জানি, যারা জানি না, তারা আজকে জানবো। এই গ্রহগুলো সবার ওপরে পরিবর্তন হয়। গ্রহ নক্ষত্র এরা পরিবর্তিত, কিন্তু এদেরও আবার আলাদা আলাদা স্থান আছে। এই গ্রহর দ্বারা যদি পীড়িত হয় বা ভালো হয়, সবসময় কাজ এরা করে যায়। এবং আমাদের যতগুলো গ্রহ আছে তার মধ্যে যে গ্রহ ভালো তারা ভালো ফল দান করবে, যারা ভালো না তারা কিন্তু ভালো ফল দান করতে পারে না। এবং সবসময় কিন্তু কাজ করতে চাইছেন, পারছেন না। কেন না? গ্রহ খারাপ কাজ করছে। এদেরকে আপনি বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু ভালো করতে পারেন। পূজা অর্চনা, পাথর বা কোনো রকম ধাতু গ্রহণ, মন্ত্রপাঠ, অনেক কিছু বিষয় আছে তাদের দ্বারা জানতে কেন ঠিক করা যেতে পারে। দেখবেন অনেকে অনেক ভোরবেলা উঠছে, উঠে অনেক কাজকর্ম করছে, অনেকে উঠতে পারছে না। একই বাড়িতে কিন্তু অনেক রকমের লোক থাকে, তারা কিন্তু সবাই সমান না। আমাদের যেমন হাতের 5টা আঙুল সমান না, সেরকম কিন্তু ভাবতে হবে যে কেন হচ্ছে। সে পারছে, আমি পারছি না কেন? আমি পারছি, সে পারছে না কেন? এই কিন্তু এগুলো গ্রহ নক্ষত্রের কারণ। তাহলে কিন্তু যদি না থাকে চন্দ্র সূর্য, তাহলে হতো না। চন্দ্র সূর্য গ্রহণ সবকিছু কিন্তু লেগেই আছে। দেখবেন পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, মাসের পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন যেরকম হচ্ছে সেরকম সময়ের পরিবর্তন হচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছু কিন্তু পরিবর্তনশীল। এগুলোকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের মাধ্যমে যদি গ্রহ নক্ষত্রকে মেনে চলা যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবেই চলা যাবে। অনেকের অসুখ বিসুখ বাড়িতে লেগেই থাকে। বাস্তু, ওটা একটা আমার বলা আছে, আমি আবার বলবো বাস্তু সম্পর্কে। ওটা ভয়ঙ্কর একটা জিনিস। বাস্তু যদি খারাপ হয়, তাহলে সেই বাড়িতে না হবে কোনো ভালো কাজ, না ভালো থাকবে মানুষ। এবং সবসময় কিন্তু খারাপ ভালো দুটো কিন্তু পাশাপাশি চলছে, এবং সুযোগ পেলে খারাপ কিন্তু ঢুকে যাবে। সবসময় বলে না শনি খারাপ, রাহু খারাপ, অমুক খারাপ। না, রাহুকে যদি ভালো করা যায় ভালো ফল দেবে। যদি শনিকে ভালো করা যায়, আপনাকে প্রাচুর্য দিয়ে, ঐশ্বর্য দিয়ে সাজিয়ে দেবে। সবসময় শনি কিন্তু খারাপ হয় না। যদি খারাপ থাকে, খারাপকে যদি একটা পচা জিনিস তার পাশে যদি আরো ভালো জিনিস রেখে দেন, পচাটা কিন্তু আরো পচিয়ে দেবে। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে চলছি। আমরা সেই পচাটাকে সরিয়ে দিতে হবে, ভালোটাকে নিয়ে নিতে হবে। আমার কেন হচ্ছে আমাকে উপলব্ধি করতে হবে যে কেন। একটা চঞ্চল বাচ্চা, আমি প্রচুর চঞ্চল বাচ্চাকে শান্ত করেছি, অনেক বড় বড়দের আমি কাউন্সিলিং করেছি, বুঝিয়েছি। পড়াশোনা নষ্ট হয়ে গেছিল, তারা বড় বড় জায়গায় আজকে বসে আছে। কেন? তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সবাই কিন্তু সব বোঝে না, এই জন্য কারোর পারমিশন নিতে হবে, কারোর থেকে শুনতে হবে, জানতে হবে। শাস্ত্র কিন্তু একদিনে আসেনি, বহু বছর ধরে। সবাই বলতে আগের যুগ ভালো ছিল, এখন ভালো না। কেন ভালো না? এখন মানুষ শোনে না কথা, মানুষ মানে না। পুজো করছে, পুজো করছে যখন তখন যা খুশি করছে। একটা সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো করতে হবে, পুজো পাঠ করতে হবে। সেটাকে কি করতে হবে? ছোটবেলা থেকে শেখাতে হবে। হঠাৎ করে একটা 40 বছর 50 বছরে শুরু করলাম, তাহলে কিন্তু হবে না। ওটা নির্দিষ্ট সময় হচ্ছে ছোটবেলা। একদম 12 বছরের পর থেকে যদি ভালো করে শুরু করা যায়, তার মতন কিছু আর হয় না। সেখানে লক্ষ্যটা স্থির রাখতে হবে, নড়ে চড়ে গেলে হবে না। যে আমি টার্গেটটা ঠিক রাখতে হবে। আমার গ্রহ নক্ষত্রকে আমাকে জানতে হবে যে কোন সময়টা কোনটা করলে ভালো হবে। সবকিছু যোগ আছে একটা, সেই জন্যই আমাদেরকে মানতে হবে গ্রহ নক্ষত্র সবকিছু, দিন ক্ষণ। তাহলে আমরা তো নিজের হাতে কিছু করতে পারছি না। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, পরমহংস দেব, আমার গুরুদেব বলে গেছিলেন যে একটা গাছের পাতাকে কিন্তু কেউ নিজে নাড়াতে পারবে না যদি প্রকৃতি না নাড়ায়। সেই রকমই আমি যদি খারাপ হতে না চাই, আমাকে কেউ খারাপ করতে পারবে না। আর আমি যদি খারাপ হতে চাই, তাহলে সবাই খারাপ করতে পারবে। সুতরাং আমাদেরকে একনিষ্ঠভাবে ঈশ্বরের উপরে ভক্তি রেখে, ওই একটি শক্তি, ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু যদি মেনে চলতে পারি, ওই একটি শক্তি আপনাকে একটা জায়গায় পৌঁছে দেবে। আপনি ভাবতেও পারবেন না যে এত সুখী মানুষ আপনি।